বিশাল বড় মার্কেটের দেয়াল কেটে প্রথমে চোর প্রবেশ করে চুরি করার উদ্দেশ্যে। মার্কেটের ভিতরে থাকা বেশ কয়েকটি দোকান থেকে ইলেকট্রনিক মালামাল চুরি করে তারা। তবে তারা ভুলেই যায় চুরি করতে গেলে ধরা পড়ার রিস্ক থাকে। ভুলে গিয়ে দেখতে পায় পাশেই রয়েছে একটি মিষ্টির দোকান, যেখানে নেই কেউ। সেই সুযোগে তারা সেখানে গিয়ে মিষ্টি খেতে শুরু করে এবং মিষ্টি খাওয়া যখন একেবারে শেষ হয়ে যায় তখন তারা সেখান থেকে বিদায় নেয়। ঘটনাটি ঘটেছে ভারতের বর্ধমানে 18ই জানুয়ারি। 19 জানুয়ারি সবাই এসে দেখে মার্কেটের বিভিন্ন দোকানে হয়েছে চুরি, এমনকি মিষ্টি খেতেও চোর বাদ দিয়ে যায়নি। দর্শক, আমি আব্দুল হামিদ শেখ এতক্ষণ IBN 9 বিডির মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম ছোট্ট একটি নিউজের শিরোনাম। ঘটনাটি বাস্তব, সত্যি এবং দুদিন আগের ঘটনা। তবে এই ঘটনার সাথে অনেক কিছু আমাদের জীবনের মিল রয়েছে। মিল থাকার সুবাদেই আমি এই শিরোনামটাকে নিয়ে আজ কিছু কথা বলবো। এই কথাগুলো আপনি যদি আপনার জীবনে মনে রাখতে পারেন তাহলে আপনি আর কখনো পিছিয়ে ফিরে তাকাবেন না। আপনার হাজার লস হয়ে গেলেও আপনি হবেন একরোখা, এবং সেই একরোখা হতে পারলেই আপনি অনেক কিছু চিনতে পারবেন, অনেকের মনের অবস্থা বুঝতে পারবেন। বিষয় হলো, চোর স্বাভাবিকভাবে কি করে? চুরি করে এবং ভাবে কেউ দেখে ফেললো না তো, এবং দেখার আগেই ধরেন আপনার বাড়িতে চুরি করতে গিয়েছে, সে ভেবেই নিয়েছে আপনি ঘুমিয়ে আছেন বা আপনি জেগে নাই। আপনার অজান্তেই আপনার প্রিয় মালামালগুলো এবং তার পছন্দ মতো মালামালগুলো সে চুরি করে নিয়ে পালাবে। সেটাই হচ্ছে সফল চুরি। ধরুন ডাকাত, তারা কি করে? তারা ডেকে উঠাবে, আপনাকে উঠিয়ে মূল্যবান জিনিস কোথায় রেখেছেন সেটাকে বের করে তারপরে নিয়ে যাবে। আপনাকে মারার ভয় দেখাবে, বিভিন্ন ভয় দেখাবে, আপনি দিতে বাধ্য হবেন। এটা হচ্ছে ডাকাতি আর চুরি, এটার মধ্যে অনেক পার্থক্য। কারণ ডাকাতি আপনি দেখছেন, আপনার সামনে ঘটতেছে, আর চুরি আপনার অজান্তেই নিয়ে যাচ্ছে। তা বিষয় হলো, আমাদের অনেকের সাথে এরকমের চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনাটা এমন ঘটে যে চুরি করছে সে হয়তো ভাবছে এ মনে হয় কিছুই বুঝতেছে না, চুরিগুলো যে কিছু চুরি করে নিয়ে যাচ্ছে তা না। ধরুন মনের সাথে মনের খেলা, আপনাকে অনেক কিছু বোঝাবে, আপনাকে বাস্তবতা শেখাবে, আবার সে ওই বাস্তবতা মানবে না। মানে সে আপনাকে বোঝাবে এটা দরকার, ওটা প্রয়োজন, সেটা দরকার, মানুষের এটার প্রয়োজন হয়, কিন্তু আপনার যে প্রয়োজন হয় সেটা সে ভাববে না। তার প্রয়োজন হয় সে কিন্তু সেটা জানাচ্ছে, তবে আপনি একজন মানুষ, সে জানবে না যে আপনার ওটা প্রয়োজন হয়, কারণ আপনিও একজন মানুষ। তা বিষয় হলো, এই যে 18 তারিখে যে ঘটনাটি বলছি, তা এই চোররা জানে ধরা খেতে পারে, তারপরেও তারা সকল মালামাল চুরি সম্পূর্ণ হয়ে গেছে, ধরা খায়নি, তারপরেও তারা মিষ্টির দোকানে মিষ্টি খেতে গেছে। কারণ তারা ভেবে নিয়েছে যে বাইরে থেকে যদি মিষ্টি খেতে হয় তাহলে আমার কিনে খেতে হবে। এখন এটা চোখের সামনে পেয়ে গেছি, অন্য দোকানে বা যাবো কেন, ঝামেলা করব কেন, এখানে পেয়েছি, খেয়ে যায়। তা তারা কি করলো, খেতে শুরু করলো। খাওয়া শেষ করে তারা সেখান থেকে চলে গেল। তবে কিন্তু তাদের ধরা খাওয়ার একটি ভয় ছিল, তবে তারপরেও তারা খেয়ে গেল, কারণ ওই যে ফ্রি। তার বিষয় হলো, আপনি সমাজে যতটা ফ্রি হবেন মানুষের সাথে, যতটা মানুষকে ভালোবাসবেন, আন্তরিকতা দেখাবেন, মানুষ ঠিক ততটা আপনাকে সস্তা মনে করবে। তাই আপনার উচিত কি জানেন? আপনি দেখতেছেন যেখানে আপনার মূল্যায়ন নেই, যেখানে আপনি থাকলেও যা না থাকলেও তা, সেখানে আপনার যাওয়ার কোনো দরকার নেই, কারণ তারা আপনাকে চুরি করছে আপনার সামনে। আপনি বুঝতে পাচ্ছেন তো আপনি প্রতিবাদ করতে পারছেন না। তা এটা যে কত বড় কষ্টের তা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ চুরি হয় নিজের অজান্তে। এখন আপনাকে চুরি করছে, আপনি জানছেন, তারপরে কিছু বলতে পাচ্ছেন না। তা এর থেকে কি কষ্টের কোনো কিছু হতে পারে? তা আমরা দেখেন অনেকের কাছে চুরি হয়ে গেছি, অনেকে আমাদের চুরি করে নিয়েছে, আমরা বুঝতে পারি কিন্তু প্রতিবাদ করতে পারি না। আর প্রতিবাদ যখন করতে না পারবেন তখন নিজ ইচ্ছায় সরে আসবেন। কারণ যারা আপনাকে চুরি করার সক্ষমতা একবার দেখিয়েছে তারা আপনাকে আজীবন চুরি করবে। হয়তো কিছু সময়ের জন্য আপনাকে দেখাবে যে না, ভুল ছিল, ভুল করেছিলাম, এইটা সেইটা ভুল হয়েছে, অন্য মনস্ক ছিলাম, কিন্তু এনারা প্রতিনিয়তই আপনাকে চুরি করবে এবং আপনার অনুভূতি
কখনোই বোঝার চেষ্টা করবে না, শুধু বলবে মানুষের এটা দরকার, ওটা দরকার, সেটা দরকার, কিন্তু আপনিও একজন মানুষ হিসাবে আপনারও যে দরকার তারা সেটা কখনো ভাববে না। আপনি যখন সেগুলো চাহিদা দেখাবেন তখনই হয়ে যাবেন আপনি তাদের কাছে খারাপ। তাই যদি খারাপ না হতে চান, মনকে যদি বারবার চুরি করার সুযোগ না দিতে চান, তাহলে এখনই সতর্ক হন, একরোখা হন। দেখবেন দিন শেষে আপনার সম্মান থাকবে, আপনি ভালো থাকবেন, কেউ কাছে আশা রাখতে হবে না। আমি আব্দুল হামিদ শেখ আজ এখানেই বিদায় নিচ্ছি। ফিরবো আবার অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।